সকাল 10:30টার সময় আমার ছেলে খেতে বসে পড়েছে, আর আমার এদিকে রান্না বান্না, বাসন মাজা, গ্যাস মোছা সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে সকাল 10:30টা। এখন কি রান্না করেছি তোমাদের দেখাই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলুর দম, কলমি শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে আমডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না। ঠিক আছে, একটু পরে আসছি, তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। আর কালকে রাত্রেবেলা সব জামা কাপড় কেচে রেখেছিলাম। এই যে সব জামা কাপড় দেখো মেলা রয়েছে, কম্বল, এই বিছানার চাদর, এই চুড়িদার, এগুলো সব কেচে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। যে টাল মারা জামা কাপড়গুলো দেখছিলে ওগুলোও গুছিয়ে নিয়েছি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে বেলফুল গাছে প্রচুর বেলফুল ফুটেছে। এই যে সব কমপ্লিট, পুজো হয়ে গেছে। দিদিবাড়ি থেকে ঠাকুরটাও নিয়ে চলে এসেছি। ঠাকুরটা আজকে কি গো, সন্ধ্যেবেলা ঠাকুরটা টাঙিয়ে দিও। এই যে, তো ভিডিওটা শুরু করলাম, একটু পরে আসছি বাদবাকি কথা তোমাদেরকে বলার জন্য, তোমরা দেখতে থাকো। এই যে পুরো রেডি, বাজে এখন 11:15। তো এখন পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এইবার তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি। লিপস্টিকটা ঠিক দেওয়া হয়নি, ঠিক আছে, ঠিক করে নিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি। ঠিক আছে, আমার বান্ধবীর বাড়ি হচ্ছে দমদম, সঙ্গীতা, তোমরা সবাই চেনো, গেলেই দেখতে পাবে। সেই ছোটবেলার 3 বান্ধবী আজকে এক জায়গায় সারাদিন বসবো, গল্প করব, আড্ডা দেব, এই আজকে চলবে আর কি। এই আর কিছু না, এমনি কোনো কারণ নেই, এমনি। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওর বাড়ি। বিয়ে হওয়ার পর তো সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম, আর এই ফেসবুকের জন্য সবাই আবার আমরা এক জায়গায় হয়েছি। তো সঙ্গীতার বাড়ি যাচ্ছি। সঙ্গীতার বাড়ি জীবনে ফার্স্ট টাইম, মানে লাইফে জীবনে কত কিছু বলছি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো, আমিও আনন্দ করব সাথে তোমাদেরকে নিয়ে। যেমনভাবে আমি রেডি হই সেরকমই রেডি হয়েছি। শম্পা আসছে ব্যারাকপুর থেকে দমদম, আর আমি যাব মধ্যমগ্রাম থেকে দমদম। দুজনে এক জায়গায় মিট করে তারপর ওকে ফোন করব। ও যেভাবে আমাদেরকে বলবে যেতে, আমরা সেভাবে ওর বাড়িতে আজকে পৌঁছাবো। আর এখন আমি তোমাদের দাদার সাথে বেরোবো। তোমাদের দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তোমাদের দাদা আর আমি দুজনে একসঙ্গে বেরিয়ে যাব। ঠিক আছে, তোমাদের দাদা আমাকে নামিয়ে দেবে নিউ ব্যারাকপুর। ওখান থেকে আমি স্টেশন চলে যাব। ওখান থেকে ট্রেন, আমাদের তো দমদম থেকে মানে মধ্যমগ্রাম থেকে ঘন ঘন ট্রেন, অসুবিধা হবে না। আর দমদম একটুখানি রাস্তা, ভিড় ট্রেন হলেও কোনো ব্যাপার না, উঠে পড়বো। ঠিক আছে, তো চলো এই দেখি কি শেয়ার করতে পারি। যেটুকু শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে শান্টু, তোমাদের দাদা, সবার খাওয়া হয়ে গেছে। মা এদিকে রুটি করছে, বলছে ঝুম্পা রুটি খেয়ে যাচ্ছি। না, আমি খাবো না এখন রুটি। ঠিক আছে, চলো পরে আসছি আবার। তো তোমাদের দাদার সাথেই বেরোচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, দুজনে বেরোচ্ছি। মুখটা একটু ঠিক হয়েছে, একটু ঠিক হয়েছে। মুখটা প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে গেছিল। তোমাদের দাদা দেখে বলছে, হ্যাঁ মুখটা বিচ্ছিরি হয়ে গেছে, কালো হয়ে গেছে, কিছু একটা করো। প্রচন্ড ট্যান পড়ে গেছিলো। রাগার ট্যানটা ইউজ করেছি, ঠিক হয়ে গেছে কালকে। আর তার মধ্যে ববিতাকে অনেক দিন ডাকা হয়নি ফেসিয়াল করানোর জন্য, ডাকবো। দেখ কাঠ ভর্তি গাড়ি যাচ্ছে, কত কাঠ। চলো, হ্যাঁ না স্টেশনে, তুমি আমাকে নিউ ব্যারাকপুর নামিয়ে দাও। বলছে ডাইকে দেব, আমাদের না ডাকতে হবে না, ডাইকে দি। ঠাকুমা দেখো, তোমাদের দাদা আমাকে পুরো স্টেশন দিয়ে আসছে। ওখান থেকে টোটোতে উঠে যেতাম, বলতে চলো আমি দিয়ে আসছি। এইরকম বর পেলে আর কি বলো, করলেই ভালো, তাই না? বেশি তো দূর না, কাছেই। টিকিটটা কাটবো আর ট্রেনে উঠবো, ব্যাস। পরে কথা বলবে, কেন কথা বললে শোনা যাবে না। আমাদের দুজনের এত খিদে পেয়েছিল, আমরা ঘুগনি আর পাউরুটি খেয়েছি। এই যে 5 নম্বরের দিকে 5 এই যে 4-5। এবার সঙ্গীতাকে ফোন কর। ফাইনালি সত্যি শেষ পর্যন্ত আমরা সঙ্গীতার বাড়ি যাচ্ছি। কত মাস ধরে যে ঘুরছে, যাচ্ছি করে যাওয়া আর হচ্ছে না। রোদ্দুরে পুরো পুড়ে গেছি আমরা। কি রোদ্দুর, তাও তো বৃষ্টি হচ্ছে। যদি এরকম গরম পড়তো কি হতো। হ্যাঁ
সঙ্গীতা বলে আমার বাড়ি যাওয়া সবচেয়ে সুবিধা আমার সম্পার বাড়ি যাওয়া। একদম ব্যারাকপুর স্টেশনে নামবো, লাইনটা পার হয়ে টোটো সোজা ওর বাড়ি। আমারও সুবিধা, আমারও অসুবিধা না। সে কোথার থেকে হাঁটতে হাঁটতে দেখো দুজনেই ঘেমে গেছি, পুরো চপচপ হয়ে গেছি। আর তার মধ্যে রাস্তা জ্যাম, কখন যাবো জানি না। টোটোতে একটা গাড়িতে, রিক্সা গাড়িতে উঠে বসেছি, বাড়ির ঠিকানা বলে দিয়েছি, নিয়ে যাবে। অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমরা সঙ্গীতার বাড়ি আসতে পেরেছি। উফ, ছুটিও পায় না, পুলিশের কোনো ছুটি নেই। এই সেই 1 কাপ চা পেয়ে গেছি। 1টা বাজে এখন। সম্পা আমার জন্য খাচ্ছে। সম্পার নেশা নেই চা খাওয়া, তাই তো? আমার নেশা চা খাওয়ার। একবার খেয়েছি সকালে, এখন আবার একবার খাচ্ছি। গাপটা হজম করেছি, ছবিটা সামনে পুরো তো যা বলতে হবে। সঙ্গীতা সঙ্গীতার বাড়ি ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে। তো ফাইনালি ওপরে ওর ঘরে এসে বসেছি। নিচতলা থেকে 1তলা 2তলা 3তলা পর্যন্ত কমপ্লিট করে এখন শেষ পর্যন্ত ওর ঘরে এসে বসেছি। বেশ বিছানা না পেলে না বেশ মজা আসে না। বিছানায় এসে মানে বান্ধবীর ঘরে এসে বিছানায় লটকাবো, না হলে শান্তি নেই। সেরকমভাবে এসে বসেছি, এবার ভালো লাগছে। এখন 1টা বেজে গেছে, ও চা দিল, চা খেলাম, চা খেয়ে এসে এখানে বসেছি। আর রাস্তার ওপর একদম বাড়িটা, যেমন আমাদের বাড়ি, সে একদম মানে বিছানায় বসে ভয়েস ওভার দেওয়ার কোনো উপায় থাকে না, ওরও তাই। একদম রাস্তার ওপরে বাড়ি, সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ। আমার খুব ভালো লাগে এটা। আমার বর নিলিবিলি পছন্দ করে, কিন্তু আমার খুব ভালো লাগে এই লোকালিটি। এই যে এই 2 বান্ধবী আমার, আমরা সেই ছোটবেলার সাথী বল। আমরা সারা জীবন থাকবো। হ্যাঁ, এরকম কেউ যেন নজর না দেয় গো গাইস। তোমরা নজর দিও না গাইস, আমাদের উপর নজর দিও না। এর বাড়ি বলে নাইটি পরে আছে, আর আমরা দুজন চুড়িদার পরে আছি। চলো, টাইম এখন 2:36। এখন যাব হচ্ছে আমরা খেতে। খুব সুন্দর লাগছে গানের দোলটা, হ্যাঁ সত্যি সুবিধা। হ্যাঁ, আমারও গুজি গানে রাত্রে শোয়ার সময় বিশেষ করে অসুবিধা হয়। কালকে ওকে কখন ফোন তুই ফোন রাখলি তারপর না। বান্ধবী দারুণ দারুণ রান্না করেছে। এত কিছু রান্না করে তোর এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সত্যি কি করে হলো রে? দেখো, লাউ চিংড়ি, লতি চিংড়ি, পুঁই শাক মাছের মাথা দিয়ে, মাটন, দই কাতলা। এখনো পর্যন্ত মাটনে আছি আমরা। লিপস্টিক কি অবস্থা হয়েছে দেখ, কি খাওয়া খেয়েছি। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, 10-এ 10, কিন্তু চাটনিটা 10-এ 0 আমার কাছে। সম্পা 10-এ 10। আমি পরে মুখটা ধুয়ে আসি, তারপরে কথা বলি। আমার দেখ কেমন পুরো লেটকে গেছে। খুব আনন্দ হলো, ভালো লাগলো খুব। আর কত রান্না করেছে, কতক্ষণ ধরে করেছিস রান্না? কোন সকাল থেকে করেছিস? ছেলে স্কুলে দুদিকে বসিয়েছিস নাকি? তাড়াতাড়ি করতে করতে ও হচ্ছে পাকা গৃহিণী হয়ে গেছে। আমরা তো পাকা গৃহিণী না, তোর হাতে রান্না খুব ভালো, সব থেকে সম্পার হাতে রান্না ভালো। আর আমার আর সঙ্গীতার একই রকম প্রায়। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজনে একটুখানি রেস্ট নেবো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ও এখন খেতে দিচ্ছে ওর মেয়ে, তারপর ছেলে স্কুল থেকে আসলো, ছেলেকে সবাইকে খেতে দিচ্ছে। আমরা এখন 2 বান্ধবী একটু শুয়ে শুয়ে গল্প করব, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 3:20, আর ওয়েদার খুব ভালো। 3তলাতে রয়েছি আমরা, তাও কিন্তু আমাদের একটা পাখাতেই হয়ে যাচ্ছে, এসি চালাতে হচ্ছে না এখনো পর্যন্ত। বেশ ভালো লাগছে। এবার যাওয়ার সময় কি হয়, বৃষ্টি আসে নাকি কে জানে, জানি না। প্রতিদিনই তো, হ্যাঁ প্রতিদিনই তো দুপুরবেলা, বিকেলের পর মানে দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে, বিকেল হচ্ছে আর বৃষ্টি শুরু হচ্ছে। কালকে জিমে গিয়ে পুরো আটকে গেছি জানিস, কি বৃষ্টি প্রতিদিন। আজকেও বেরিয়ে যাব, বান্ধবী ব্যারাকপুর যাবে আর আমি সোদপুরে নেমে যাব, ওর সাথেই যাব একবারে। আমি সোদপুর থেকে অটো করে চলে যাব, ও ব্যারাকপুর থেকে। তো ওর বেশি ছিটকানি দিয়ে দিয়েছিস, হাওয়া ধাক্কা দিলে। চলো পরে আসছি। ভাত মাংস সব কমপ্লিট করে খেয়ে দিয়ে এতক্ষণ আমরা শুয়েছিলাম। 2 বান্ধবী মিলে, আমার ওর বর আইসক্রিম নিয়ে এসে দেখো, এখন আইসক্রিম খাবো। বন্ধুরা, টাইম 5:20। আমি পুরো আমার ফুল ফর্মে চলে এসেছি, মুখ থেকে লিপস্টিক তুলে দিয়েছি। আমার ওইসব পোষায় না জানো তো, আমি ওগুলো পারি না করতে। 5:20 বাজে, এখন ও বলছে চা বানাবে। আমি বলছি আর চা বানাস না, কারণ চা আর খাবো না।
খেয়ে উঠেছি 3:30টার সময়। তো আর এই কদিন ধরে দেখছিলে না ডালিয়া সিদ্ধ খাচ্ছিলাম, আজকে ওর বাড়িতে এসে বেশ অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। ও শুরুতেই এক গাদা ভাত দিয়ে দিয়েছে, অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। তো ওই জন্য পেটটা পুরো মানে কেমন যেন করছে, টইটাম্বুর হয়ে গেছে। আর অতিরিক্ত কেমন একটা ভারী ভারী লাগছে, ভাল লাগছে না। এই কদিন অল্প অল্প খেয়েছি তো শরীরটা খুব ভালো ছিল। তো যাই হোক, এখন আর চাটা খাবো না। শম্পা আর আমি বেরিয়ে যাব, ওর বাড়ি তো ব্যারাকপুর তোমরা জানো। তো ও এখন এরমভাবেই কথা বলে এসেছে যে তুই কিন্তু আসার সময় আমার সাথে আসবি। তো এখন আমি সোদপুর হয়ে যাব, আমি সোদপুরে নেমে যাব, ও ব্যারাকপুরে গিয়ে নামবে। তো আমি আর এখন দমদম থেকে মধ্যমগ্রাম যাব না। আমার তো কাছে ছিল, সুবিধা ছিল এইটা, যেহেতু দুজনে একসঙ্গে যাব একই রাস্তায়। তো আমি একটু ঘুরে যাব, ঠিক আছে। তো চলো এখনই বেরোবো। আর আকাশ কিন্তু আবার সেজে উঠেছে, প্রত্যেক দিন বিকাল হলেই আকাশ সেজে ওঠে, ওরকমই সেজে উঠেছে আজকেও আকাশ। তো একদম অন্ধকার করে আসেনি এখনো, তবে একটা ভাব। তোমাদের দাদাও ফোন করেছে, ওদিকে শম্পার মেয়ে ফোন করেছে। তো বাড়ির লোকরা তো বাড়ির চিন্তা করবে। আর শম্পার হাজবেন্ড যেহেতু দূরে থাকে, দাদা করিমপুর থানার ওসি, ও তো থাকে না বাড়িতে, ওই জন্য অবশ্য দাদা তো জানে তুই আসছিস না শম্পা। হ্যাঁ দাদা জানে আসছি, যাই হোক সে হয়তো কাজে ব্যস্ত আছে সেই জন্য। ও ভোটের ডিউটি, হ্যাঁ ভোটের ডিউটি। তো চলো এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। খুব আনন্দ করলাম সারাদিন, বেশ ভালো লাগলো, মজা আনন্দ করলাম। তো আবার নেক্সট টাইম কোনো একটা সময় আসবার, এরা দুজন খুব শিগগিরই আমার বাড়িতে যাবে। তো আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। খুব আনন্দ, আবারও বলছি খুব আনন্দ করলাম। 3 বান্ধবী যখন আমরা এক জায়গায় হই না, সত্যি খুব আনন্দ হয়। সেই ছোটোবেলার স্মৃতি, খুব আনন্দ। খুব এর মতন ভালো বন্ধুত্ব বন্ধন আর মনে হয় না সত্যি। এই এখনকারের যে বন্ধুত্বগুলো না, এগুলো না ফেক, এগুলো ফেক। এর কাছে ওর নামে নিন্দা, তার কাছে তার নামে নিন্দা, এগুলো করে। কিন্তু এখন আগেকার আমরা যে বন্ধু, সেই আমাদের মধ্যে এইসব নেই। খারাপ লাগা যদি থাকে তো সেটা সামনেই আমরা বলি, এই তোর এটা ভালো না, ওই তোর এটা ভালো না, এরকম। কিন্তু আমি তো হ্যাঁ, আমি চাটনিতে, ওর প্রত্যেকটা রান্না আজকে ভালো করেছে, কিন্তু চাটনিটা ভালো করেনি। শম্পা চাটনিটাও ভালো করেছে, শম্পা টকটক চাটনি খায়, আর আমি মিষ্টি চাটনি খাই। আমি বলেছি তোর সব রান্না 10-এ 10, কিন্তু চাটনিটা 10-এ 0। আমার কাছে চাটনি নাম্বার পাইনি, শম্পার কাছে 10-এ 10 এরকম। তো আমাদের বন্ধুত্বটা এরকম, আমরা অত পেছনে আড়ালে কোনো কথা নেই। চলো আমরা বেরিয়ে গেছি, সঙ্গীতা আমাদের সাথে যাচ্ছে, আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে আসবে। ট্রেনে তুলে দিয়ে আসবি তো? এই যে এইটা সঙ্গীতাদের বাড়ি, এইটা সঙ্গীতাদের বাড়ি, বিশাল বড় পেল্লাই বাড়ি। এই যে এইটা সঙ্গীতাদের বাড়ি। এতক্ষণ আমরা 3 তলার এই ঘরটায় বসেছিলাম। চ ব্যারাকপুর পুলিশ। নাগরিকদের কাছে অনুরোধ, কোনো প্রকার হিংসা, অশান্তি বা উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করবেন না। ভয় দেখানো, চাপ সৃষ্টি করা বা ভোট প্রদানে বাধা দেওয়া। চলো, এই কত দূর হাঁটাবি সঙ্গীতা তুই? ফালতু তো টোটো স্ট্যান্ড কত, একটুখানি না, ওখান থেকে অনেক দূর তোদের বাড়ি, আমি অত হাঁটতে পারবো না। ও হ্যাঁ, চলে এসেছি আমরা দমদম স্টেশনে। এই যে এনার বাড়ি। আর এখন দেখছি হচ্ছে আমরা ট্রেন ব্যারাকপুর লোকাল আছে, শম্পার বাড়ি ব্যারাকপুর, শম্পা ব্যারাকপুর নামবে, আমি সোদপুর নামবো। চলো, লোক নেই, এগুলো ইয়ে না, গন্ধরাজ না, কাগজিও না, এগুলো একটা কেমন যেন মিক্সড। বসে আছি আমরা স্টেশনে, এই যে 6টা 17 আমাদের ট্রেন। একটু বসে আছি, ট্রেন আসুক তারপর রওনা দেব। প্রত্যেক সময় দমদম স্টেশনের ওপর দিয়ে যাই আর ভাবি সঙ্গীতার বাড়ি কোথায় কে জানে। দেখো বন্ধুরা, পুরো মেঘ পুরো কালো করে এসেছে। ঠাকুর আমরা বাড়ি পৌঁছে যাই, তারপরে বৃষ্টি। আয় ঠাকুর, বাড়িটা পৌঁছে যাওয়ার পরে বৃষ্টি আসলে হয়। For the kind attention of the passengers, train number 314 is arriving on platform number 1. প্রতিদিন সন্ধ্যা হলে যেমন ঝড় বৃষ্টি শুরু হয়, আজকেও তার ব্যতিক্রম হলো না। শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঝড়। আর আমরা যদি ব্যারাকপুর লোকালটা মিস না করতাম, তাহলে কিন্তু আমরা এই ঝড় বৃষ্টির মধ্যে
পড়তাম না। তো কী কারণে ব্যারাকপুর লোকালটা মিস করলাম তোমাদেরকে একটু পরে বলছি। দেখো বিভৎস পরিমাণে ঝড় উঠেছে আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। আমি ক্যামেরা অন করতে পারিনি, ক্যামেরা মানে শুরুই করতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, একদম মুষলধারায় বৃষ্টি, পুরো ভিজে একদম একাকার। তার মধ্যে তোমার দাদা ফোন করেছে, ফোন ধরতেও পাচ্ছি না, কিচ্ছু করতে পারছি না। এই কোনো রকম বৃষ্টিটা মানে ঝড়টা তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এর মধ্যে কিন্তু ইতিমধ্যে কারেন্ট কিন্তু অফ হয়ে গেছে। আর রাস্তায় দেখো ধুলোবালি আর হাওয়া, মানে হাওয়াতে কেমন ঝড়, মানে পাতাগুলো কেমন উড়ে বেড়াচ্ছে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো এই রকম ঝড় বৃষ্টির কবলে পড়েছি নিজেদের বুদ্ধির ভুলের কারণে। কি বুদ্ধির ভুলের কারণে আর কি হলো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি। এখন চলো ভিজে ভিজে বাড়ি আগে পৌঁছাই। চলে এসেছি, মা এখানে বসেছে আদা চা, মাও গেছিল ডাক্তার দেখাতে। ভাগ্য ভালো ঝড়ের মুখে তুমি ফাঁসোনি, আর আমরা ওইরকম ভাবে ফেসেছি। আমরা তো ট্রেনটা পেলে ফাঁসতাম না, ট্রেনটা পেলাম না বলেই তো আমাদের এই অবস্থাটা হলো। দেশের থেকে আমরা বিদেশ, আমরা বিদেশ গেছিলাম, বিদেশ থেকে সেটাই। নামতে দেবে না, ওরা ক্যাচাল করছে, তাহলে যেতেই হবে, নামতে পারি না, আমাকে বাড়ির সামনে নিয়ে নামাতে হবে। বাড়ির সামনে নিয়ে নামায়, লোকেশনটা সন্তোষীমার মন্দিরই আমাদের। না না বললে কি হবে নাকি, ওরকমই আমরা বলি সন্তোষীমার মন্দিরটাই আমাদের লোকেশন, কিন্তু আমরা বলি আরেকটু সামনে যাব, কিচ্ছু বলে না তো, নামিয়ে দেয় তো সামনে আমাদের। ওই যে বয়স্ক লোক দেখেছে ওই জন্য ওরকম করেছে। পরিচিত কি আর সব সময় থাকে? উবের টোটো লোকরা কি সবাই পরিচিত থাকে? আমাদের স্ট্যান্ডের লোকরা আমাদের পরিচিত। চলো এখন চা খাবো। তো বাড়ি এসছি ফাইনালি। বাবারে বাবা, এখান থেকে দমদম, সেইটার জন্য এত মানে কি বলবো, চোখের সামনে থেকে আমাদের ব্যারাকপুর লোকাল বেরিয়ে গেল। দমদমে আমরা বসে আছি, 6টা 7-এর ব্যারাকপুর লোকাল। আমার বান্ধবীকে তার বান্ধবী ফোন করে বলল যে 6টা 7-এর ব্যারাকপুর লোকালে তোরা উঠে যাস। হাসনাবাদের দিক থেকে এসে দমদমে ট্রেনটা দাঁড়িয়েছে, হাসনাবাদ লেখা আছে। আমরা ভাবছি এই ট্রেনটা বুঝি শিয়ালদা যাবে, তারপর বুঝি এই লাইনে ব্যারাকপুর লোকাল আসবে। ওই বোর্ডটাই পাল্টে ব্যারাকপুর করেছে, ওই ট্রেনটাই আবার ওই দিকে গেছে। দেখে আমাদের ইয়ে হয়েছে, এ বাবা ট্রেন তো চলে গেল, কি করব? না হলে আমরা বৃষ্টি ঝড় আমাদেরকে কিচ্ছু পেতো না, আমরা কখন বাড়ি ঢুকতাম। তো রাস্তার মধ্যে বৃষ্টি পেয়েছি, পরের ট্রেন ধরেছে, আবার হেঁটে হেঁটে 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম, গিয়ে আবার ট্রেন ধরলাম, গেদে লোকাল। কি ভিড়, কি ভিড়! আর আমি তো দমদম থেকে মধ্যমগ্রাম চলে আসতে পারি, ও আমাকে আসতে দেবে না। ও যেহেতু ব্যারাকপুর নামবে, ও বলছে তুই আমার সঙ্গে চল, সোদপুরে নামবি। এবার সোদপুর থেকে চৌমাথা আবার অনেকটা রাস্তা, মানে আমার পুরো ঘুরে আসতে হবে। আর কি করব, একসঙ্গে গেছি, মানে একসঙ্গে গেছি না, যাওয়ার সময় আলাদাই গেছি, আসার সময় একসঙ্গে যাব, কথা দিয়েছি, ওইভাবে আসলাম। তো সারাদিন খুব মজা করলাম, আনন্দ করলাম, তোমাদের সঙ্গে ঝড় শেয়ার করলাম। ফোনটা আর ব্যাগ থেকে বের করিনি, সেই জন্য বৃষ্টিটা আর দেখাতে পারিনি। আর আসার সময় এই ফুলের লোভ আমি আর সামলাতে পারিনি। দেখো এত ফুল বিক্রি হচ্ছে, রজনীগন্ধার মালা, আর এত সুন্দর গন্ধ। আমি বলছি না, আমি মালা নিয়ে যাবই, তাই আমি 2টো মালা নিয়ে এসেছি। আর ফুল আনিনি, কারণ যেহেতু আমার বাড়িতে যে দাদা ফুল দেয়, সে ফুল দিয়ে যায়, সেই কারণে আর ফুল আনিনি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে সব কমপ্লিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। সকাল সকাল একদম কমপ্লিট করে যাবো, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক জায়গায় খুব দরকারি কাজে আমি যাব, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই। গুড নাইট এখন বলবো না, মাত্র 8টা বাজে, অবশ্য গুড নাইট বলার টাইম হয়ে গেছে। আর আমার বান্ধবী আমাকে যা খাইয়েছে, দুপুরের খাওয়া রাতের খাওয়া আমার একসাথে হয়ে গেছে, আমি আর কিচ্ছু খাবো না। এখন মা আদা চা করছে, একটু আদা চা খাবো। এখন সবাই একসঙ্গে, বাড়িতে ছেলে আছে, তোমাদের দাদা আছে, মা, আমি সবাই মিলে এক জায়গায় চা খাবো, বসে বসে গল্প করব। তো চলো টাটা। খুব আনন্দ করে দিনটা কাটালাম, সেই ছোটোবেলার বন্ধু। আর শুধুমাত্র বুদ্ধির ভুলে এত হয়রানি। এই একটাই কথা বলবো আমি, শুধুমাত্র আমাদের বুদ্ধির ভুলে আর বোকামির জন্য এত পরিমাণ আমাদের হয়রানি হয়েছে। যাই হোক, চলো, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আবার এর পরবর্তীকালে যদি এইরকম কোনো সিচুয়েশান আসে, তাহলে নিশ্চয়ই সেটাকে ফেস করবো। আর ফেস করবো না, সেটাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবো কাউকে, মানে প্যাসেঞ্জারকে বললেই ওরা বলে দিত যে এটা ব্যারাকপুর লোকাল, আমাদের মাথাতেই নেই। তো যাই হোক, চলো টাটা। খুব রাগ হচ্ছিল, নিজেদের ওপর খুব রাগ হচ্ছিল। চলো টাটা।